পরিশ্রমী সাফল্যতা সোপান। আপনি পরিশ্রম করুন, আপনার সফলতা একদিন আসবেই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ব্লগে কী থাকছে সেটাই দেখাচ্ছি। তো এখানে থাকছে কিছু উপকরণ, যেটা আমি আজকে বিস্কিট পিঠা তৈরি করব। এখানে আটা, চিনি, বেকিং পাউডার, দুধ, লবণ, একটা ভ্যানিলা এসেন্সের বোতল আর 2টা ডিম নিয়ে নিলাম। তো সেগুলো দিয়ে আমি আজকে এই বিস্কিট পিঠাটা তৈরি করব। তার জন্য আমি একটা মিক্সার বল নিয়ে নিলাম, সেখানে দিয়ে দিলাম 2টা ডিম। ডিমের মধ্যে দিয়ে দিব আমার স্বাদ অনুযায়ী। আমি চিনি কম খাই একটু মিষ্টি, সেই অনুযায়ী মিষ্টি কম, আর যে মিষ্টি বেশি খান তারা পরিমাণ বাড়াই দিতে পারেন। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। একটু লবণ না দিলেও মানে টেস্টি হবে না। এখানে সবগুলো উপকরণ আমি আস্তে আস্তে মানে মিশিয়ে নিচ্ছি। দেখতে থাকুন আর সাথে থাকুন। দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখন দিয়ে দিলাম পাউডার দুধ, একটু আগে বেকিং পাউডার দিয়ে দিলাম। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি অনেকক্ষণ যাবত ডোটা ম্যারিনেট করেছি। তো এখন আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা আমি কিছু অন্যান্য কাজ করে আবার ফিরছি। তো এখন আমার ডোটা রেডি হয়ে গেছে। তো এখন আমি একটা পিঠা বেলে নিই। আপনারা চাইলে হাতেও শেপ করতে পারেন, যে যার যার মতো শেপ কেটে নিতে পারেন, বাট আমি হাতে পারবো না, আমার টাইমের শর্ট আছে। তো সেই জন্য আমি পিঠা বেলে নিয়ে অলরেডি রেডি হয়ে গেছি। তো এখন আমি এটাকে বেলে নিব, রুটির মতো করে চাকুর সাহায্যে কেটে নেব। এই যে আমি কোনো রকম বেলে, আমার বাচ্চাও কান্না করতেছে, যেহেতু ছোটো বাচ্চা 1 বছর হয়নি। আর এই গরমে বাচ্চাদের অবশ্যই বেশি বেশি খেয়াল রাখতে হবে, পানি পান করাতে হবে, ডাবের পানি, পাশাপাশি স্যালাইনও খাওয়াতে হবে। প্রত্যেকের বাচ্চা সুস্থ দোয়া করি সবার জন্যই। তো এর মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে কেটে নিলাম আমার পিঠা তৈরি করার জন্য। এটা একটু পাতলা করে বেললে ভালো হবে, কারণ এটা অনেক মোটা হয়ে যায় ফুলে। তো রেডি হয়ে গেছে আমার কাটাকাটি করে পিঠা। তো এখন আমি একটা প্যান বসিয়েছি, প্যানে তেল দিয়েছি, হালকা গরম হলে আমি দিয়ে দিব পিঠাগুলো। খেতে অনেক মজাদার, মুখরোচক, বাচ্চারা অনেক পছন্দ করে। আমার বাচ্চা 2টা অনেক পছন্দ করে খেয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এইভাবে আপনারা অল্প, মানে বেশি গরম হওয়া যাবে না, লো ফ্লেমে রাখতে হবে গ্যাসের চুলাটা। তো আস্তে আস্তে উল্টাই দিচ্ছি। আর দেখা যাচ্ছে যে অনেকক্ষণ যদি হইতে দিয়ে রাখি তাহলে পড়ে যেতে পারে। ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নিয়েছি। এই যে হয়ে গেল আমার বিস্কিট পিঠা। তো দেখেছেন কত সুন্দর হয়েছে, আর অনেক ফুলে মোটা হয়ে গেছে। তো সার্ভিং বলে সার্ভ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগছে পিঠাগুলো। বাচ্চাদেরকে অবশ্যই সকালে নাস্তা, বিকেলের নাস্তা হিসেবেও এটা আপনারা সবাই, বড় সবাই খেতে পারেন। যে কেকের মতো একটা ভাব, কেকের মতো লাগছে, বাচ্চারা খেতে অনেক পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ। তো এই আমি আবার আরেকটা আপনাদেরকে রেসিপি দেখাচ্ছি, মুরগির মাংস দিয়ে পটলের তেল ঝাল ঝোল। তো সেটা আমি এখন লবণ, মরিচ, হলুদ দিয়ে আর সিরকা দিয়ে একটু মেরিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা আমি অন্যান্য কাজ করব। এখানে একটা পেস্ট তৈরি করছি। কী দিয়েছি পেস্টে সেটাই দেখাচ্ছি। দিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, টমেটো, কাঁচামরিচ, শুকনো লঙ্কা। তো এই যে পেস্ট তৈরি করে ফেললাম। এখন আমি লবণ, এটাতে হলুদ দিয়ে দেবো, যেহেতু মরিচ দিয়ে ফেলেছি, মরিচ দিতে হবে না। তো এই যে মশলা দিয়ে আমি এটাকে আবার রেখে দেব যতক্ষণ আমার মুরগি ভাজা আর পটল ভাজা, আলু ভাজা সময় লাগে। কারণ ওইরকম রেখে দিলে আপনি একটা মানে বাটা মশলার ফ্লেভার পাবেন তরকারিতে। এই যে গ্রেভিটা কত ঘন আর তেল চলে হচ্ছে, কারণ এটা কষানো হয়ে গেছে। এখন আমি এটা কষিয়ে আপনাদের দিয়ে দিচ্ছি মুরগিটা, যে ভেজে রাখা মুরগিটা। তো মুরগিটাকে অনেকক্ষণ যাবৎ কষাবো। কষানোর পর দিয়ে দিব আলু। মুরগি কষানোর পর আলু দিয়ে দিলাম। আলু আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য, এটা আস্তে আস্তে কষাবে, আলুটা সেদ্ধ হবে।
এই কত সুন্দর হয়েছে রান্নাটা। তো তলানিতে যে লেগে না যায় সেজন্য একটু পরপর নেড়ে দিচ্ছি। তো আলুটা সেদ্ধ এখন আলুগুলো কেমন যে অনেক টাইম লাগে সেদ্ধ হইতে। তো এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি, দেখি আলুটা হয়েছে কিনা। তো আলু সিদ্ধ হয়ে গেছে আমার, এখন পটলগুলো দিয়ে দিব। পটলগুলো দিয়ে ভালো করে উপরে নিচে উপরে তো আড়াআড়ি ভাবে নেড়ে চেড়ে দিতে। ডেকে দিব আর এটা পটলটা সেদ্ধ হবে। তো এই যে উঠিয়ে দেখলাম পটলটা কি হয়েছে কিনা। অন্য পাশে চুলায় একটু গরম পানি করে নিয়ে, কারণ ঝোল দিব গরম পানি দিয়ে। তো দিলাম ঝোল, আমার তো রান্না রেডি, প্রায় শেষের। এখন এই ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। রান্না সে মাংস, যে কোনো মাংসতেই ভাজা জিরে গুঁড়ো দিলে অন্যরকম ফ্লেভার আসে। তো সার্ভিং করে দেখছি আপনাদেরকে। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চললাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, করবে। তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।